গতকালকেই লঞ্চ করেছিল পেরিগ্রিন লুনার ল্যান্ডার। মহাশূন্যে মহাবিপদের মুখে কিন্তু মার্কিন মহাকাশযান, এবং মনে করা হচ্ছে ফেল করবে এই ঐতিহাসিক চন্দ্র মিশন। দীর্ঘ 50 বছর পর ফের একবার চাঁদে পা রাখার স্বপ্ন দেখছিল আমেরিকা। এই আবহে চাঁদে অবতরণ করানোর জন্য বেসরকারি সংস্থার একাধিক পেলোড সহ মহাশূন্যে উড়ে গিয়েছিল পেরিগ্রিন লুনার ল্যান্ডার। তবে মহাকাশে মহাবিপদের মুখে এই মহাকাশযান। তাই 50 বছরের পর প্রথমবার আমেরিকার চাঁদে পা রাখার স্বপ্ন নিয়ে বিরাট সংশয় কিন্তু দেখা দিয়েছে। জানা গিয়েছে ভালকান নামের মহাকাশযানে করেই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় পেরিগ্রিন ল্যান্ডার। উৎক্ষেপণের 30 মিনিট পর জানানো হয়েছিল মহাকাশে এই যান স্থিতিশীল অবস্থায় আছে। এটা কিন্তু আমরা লাইভে দেখিয়েছি। পৃথিবীকে প্রদক্ষিণও করছিল সেই সময়। তবে এর কিছু পরেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এই মহাকাশযানে। জানা গিয়েছে পেরিগ্রিনের সোলার প্যানেলে সমস্যা দেখা দিয়েছে। মহাকাশযানের সোলার প্যানেলকে সূর্যের দিকে ঘোরাতে পারছেন না বিজ্ঞানীরা। এই আবহে মহাকাশযানে থাকা ব্যাটারি শীঘ্রই শক্তি হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা বহু চেষ্টা করা সত্ত্বেও মহাকাশযানে যে সমস্যা রয়ে গিয়েছে তা মেনে নেওয়া হয়েছে। এই আবহে মিশনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ কার্যত আভাস দিয়েই দিয়েছে যে এই মহাকাশযান লক্ষ্যে পৌঁছাতে পারবে না, তার মানে চাঁদের মাটিতে নামতে পারবে না। এরই মাঝে সংস্থার তরফ থেকে মহাকাশযানের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে মহাকাশযানের বাইরের আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, বিশ্বে এই প্রথম কোনো বেসরকারি সংস্থা চাঁদে অবতরণ করার লক্ষ্যে মহাকাশযান উৎক্ষেপণ করেছিল। সোমবার ফ্লোরিডার কেপ কানাভারাল স্পেস ফোর্স স্টেশন থেকে ভালকান রকেটে চাপিয়ে চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল এই পেরিগ্রিন ল্যান্ডারকে। স্থানীয় সময় রাত 2:18 বেসরকারি সংস্থা অ্যাস্ট্রোবটিক টেকনোলজিস এই সফল উৎক্ষেপণ করেছিল। তবে এই পেরিগ্রিন মিশন 1-এর সাফল্য বিরাট প্রশ্নের মুখে। আগামী 23 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে চাঁদে নামার কথা ছিল পেরিগ্রিন ল্যান্ডারের। ভবিষ্যতে মানুষের চন্দ্রাভিযানের আগে চন্দ্রপৃষ্ঠের তথ্য সংগ্রহ করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। তবে এই মহাকাশযানে সমস্যা দেখা দেওয়ায় বেসরকারি সংস্থার চন্দ্রাভিযানের ওপরই সার্বিকভাবে প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই পেরিগ্রিন ল্যান্ডারে ছিল লিনিয়ার এনার্জি ট্রান্সফার স্পেকট্রোমিটার। এটি বিকিরণ মাত্রা নিরীক্ষণ করত। এছাড়াও এতে ছিল নিয়ার ইনফ্রারেড ভোলাটাইল স্পেকট্রোমিটার সিস্টেম, যা চাঁদের মাটির গঠন বিশ্লেষণ করত। চাঁদের মাটিতে জলের অনুসন্ধান করার জন্য এতে ছিল নিউটন স্পেকট্রোমিটার সিস্টেম নাকম পেলোড। আর চাঁদের বায়ুমণ্ডলের থেকে তথ্য সংগ্রহ করতে এছাড়া পেরিগ্রিন আয়ন ট্র্যাপ মাস স্পেকট্রোমিটার ছিল এই মহাকাশযানে। আরও একটা কথা বলে এই ভিডিওটা শেষ করব। খানিকক্ষণ আগেই কিন্তু অ্যাস্ট্রোবটিকের তরফ থেকে জানানো হয়েছে প্রোপালশন লিক হয়েছে মারাত্মকভাবে। তাই তার মধ্যে পরিমাণ মতো জ্বালানি নেই যে চাঁদে সে পৌঁছাতে পারবে। এখন পুরোটাই প্রশ্নের মুখে। এই বিষয়ে আরও আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ইনফরমেশান ঠিকঠাক লেগে থাকলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।